আপনি ধনী হতে চান নাকি ধনী দেখাতে চান? এই একটি মাত্র প্রশ্ন আপনার আর্থিক ভবিষ্যৎ নির্ধারণ করবে। আজকের পৃথিবীতে ধনী হওয়ার চেয়ে ধনী দেখানোর প্রতিযোগিতা অনেক বেশি। সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ, দামি রেস্টুরেন্ট, ব্র্যান্ডেড পোশাক, বিলাসবহুল বাড়ি, নতুন আইফোন, পাঁচতারা হোটেল, সবকিছু যেন খুব স্বাভাবিক। এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে দেখে অনেকজনাই ভাবেন আমি কি জীবনে পিছিয়ে পড়ছি। আর ঠিক এই জায়গাটা থেকে শুরু হয় ফিনান্সিয়াল কম্প্যারিজনের সবচেয়ে বিপজ্জনক খেলা। কিন্তু একটি প্রশ্ন নিজেকে কখনো করেছেন, আপনি কি সত্যি ধনী হতে চান নাকি শুধু অন্যের চোখে ধনী দেখাতে চান? এই দুটির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ধনী দেখানোর জন্য লাইফস্টাইল লাগে আর ধনী হওয়ার জন্য অ্যাসেট লাগে। ধনী দেখানোর জন্য ইএমআই লাগে এবং ধনী হওয়ার জন্য ইনভেস্টমেন্ট লাগে। ধনী দেখানোর জন্য অ্যাপ্রুভাল লাগে এবং ধনী হওয়ার জন্য ডিসিপ্লিন লাগে। এই দুর্ভাগ্যজনক অধিকাংশ মানুষ দ্বিতীয়টির বদলে প্রথমটির পেছনে বেশি দৌড়ায়। আজ এক ব্যক্তি 1.5 লাখ টাকা মাসে বেতন পান, কিন্তু তার বাইরের জীবন দেখলে তার জীবন অসাধারণ। নতুন এসইউভি, প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট, বিদেশ ভ্রমণ, দামি ঘড়ি, কিন্তু বাস্তবে তার হোম লোন, ক্রেডিট লোন, পার্সোনাল লোন, কার লোন এবং লাইফস্টাইল এক্সপেন্সিভ মিলিয়ে মাসের শেষে তার হাতে কিছুই থাকে না। অন্যদিকে এক ব্যক্তি 80,000 টাকা বেতন পায়, তার হয়তো সাধারণ গাড়ি ব্যবহার করেন, অপ্রয়োজনীয় খরচা করেন না, নিয়মিত ইনভেস্টমেন্ট করেন এবং এমার্জেন্সি ফান্ড ইন্স্যুরেন্স করেছেন এবং তার ডেবিটও খুব কম। 15 বছর পর দেখবেন এই দ্বিতীয় ব্যক্তি ফাইন্যান্সিয়াল ফ্রিডমের অনেক কাছাকাছি পৌঁছে গেছে। কেন? কারণ একজন ইনকাম দিয়ে লাইফস্টাইল কিনেছেন আর একজন ইনকাম দিয়ে ফ্রিডম কিনেছেন। আর এটাই আসল পার্থক্য। আজকের সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল ট্র্যাপ কি জানেন? আপনার জীবন, আপনার লাইফস্টাইলের ফাইন্যান্সিয়াল সাকসেস প্রমাণ করার জন্য এমন কিছু খরচা করা যা প্রকৃত প্রয়োজনের মধ্যেই থাকে না। ধরুন নতুন ফোন কিনলো, এটা কিন্তু একটা নিড, তার কারণ পুরনো ফোনটা তার খারাপ হয়ে গেছে। কিন্তু নতুন ফোনের মডেল নতুন লঞ্চ হয়েছে বলে যদি সেটা কেনা হয়, তাহলে সেটা কিন্তু একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডমের সংকেত প্রবঞ্চন করা বা ফ্রিডম দেখানোর জন্য কেনা। ঠিক তেমনই আরেকটি উদাহরণ, পরিবারের প্রয়োজন অনুযায়ী একটা গাড়ি কেনা হচ্ছে একটা চাহিদা, কিন্তু প্রতিবেশীর চেয়ে বড় গাড়ি কেনা সেটা একটা ফাইন্যান্সিয়াল সংকেত। সন্তানকে ভালো শিক্ষা দেওয়াটা চাহিদা, কিন্তু স্ট্যাটাস মেনটেন করে সন্তানকে ভালো স্কুলে পাঠানো এটা কিন্তু একটা সংকেত। আর আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, স্ট্যাটাস হচ্ছে খুব ব্যয়বহুল একটা নেশা। এটি কখনোই শেষ হয় না। আজ 20 লাখের গাড়িতে ভালো লাগলে কালকে 40 লাখের গাড়ি ভালো লাগে। আজকে যদি বিজনেস ক্লাসে ট্রাভেল করেন, পরের বার ইকোনমি ক্লাসে ট্রাভেল করতে গিয়ে অস্বস্তি ফিল করেন। আজ প্রিমিয়াম ফোন নিলে আগামী বছর নতুন মডেল চাওয়া, এগুলোও কিন্তু একটা সংকেত। এগুলো হচ্ছে স্ট্যাটাস মেনটেন করা। লাইফস্টাইল দেখানোর জন্য দৌড়ানোর কোনো শেষ নাই। আপনি যত দেখাবেন আরও দেখাবেন, কিন্তু ওয়েলথের জন্য যদি দৌড়ান, সেটার একটা নির্দিষ্ট সময়সীমা আছে, সেটার শেষ আছে, যেটা আপনাকে একদিন ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হতে সাহায্য করবে। আর এটাই হলো সব থেকে বড় পার্থক্য। অনেকেই এই কথা এই ভিডিও দেখে বলবেন, তাহলে জীবন তো একটাই, তাহলে জীবনে কি আনন্দ করব না? আমি বলছি অবশ্যই করবেন। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কখনো আপনার আনন্দ কেড়ে নেয় না, বরং এই ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর উদ্দেশ্যই হলো আপনার ভবিষ্যতের আনন্দকে নিশ্চিত করা। কিন্তু প্রশ্ন হলো, আজকে 2 ঘন্টা আনন্দের জন্য ফাইন্যান্সিয়াল সিকিউরিটির মধ্যে ঝুঁকির মধ্যে ফেলবেন? ধরুন আপনি বছরে 5 লাখ টাকা বোনাস পেলেন। একটি সিদ্ধান্ত, আপনি 5 লাখ টাকাটাই আপনি একটি লাক্সারি ভ্যাকেশনে খরচা করলেন। অন্যদিকে এই 5 লাখ টাকা বোনাসে আপনি কিন্তু 3টে কাজ করতে পারেন। 3 লাখ টাকাটা ইনভেস্ট করলেন, 1 লাখ টাকা এমার্জেন্সি ফান্ডে রাখলেন এবং 1 লাখ টাকা পরিবারকে নিয়ে একটি ভ্রমণে গেলেন। এই দ্বিতীয় সিদ্ধান্তটাই কিন্তু আপনার আনন্দও থাকলো, আবার ভবিষ্যৎ তৈরি হলো। এখান থেকে ফাইন্যান্সিয়াল ম্যাচুরিটি আছে। আর ফাইন্যান্সিয়াল ম্যাচুরিটি মানে আনন্দ ত্যাগ করা নয়। ফাইন্যান্সিয়াল ম্যাচুরিটি হলো ব্যালেন্স করে চলতে শেখা। আরেকটি বড় সমস্যা আমাদের সমাজের মধ্যে আছে যে লোকে কি বলবে। অনেকে লোকে কি বলবে এই মানসিকতার খাতিরে নিজের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটির বাইরে বিবাহ অনুষ্ঠান করেন, জন্মদিন পালন করেন এবং কোনো আনুষ্ঠানিকে শপিং করেন। কিন্তু মনে রাখবেন, অনুষ্ঠানের শেষে ইএমআই কিন্তু আপনাকে দিতে হবে।
ক্রেডিট কার্ডের বিল আপনাকে দিতে হবে, আর লোনের ইন্টারেস্টও আপনাকে দিতে হবে। এটা কিন্তু কোনো যে লোককে দেখে ভয় পান বা যে লোকের জন্য করছেন সেই লোক কিন্তু দিতে আসবে না। তাই যে কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন কখনো সোশ্যাল প্রেসারের উপর দিয়ে নেবেন না। স্মার্ট মানুষ কিন্তু একটা জিনিস ভালো বোঝেন, রিচ দেখানো যায় একদিনে, কিন্তু রিচ হওয়া যায় কয়েক দশকের ডিসিপ্লিনে। এই কারণে দেখবেন অনেক কোটিপতি আছে যারা খুব সাধারণ জীবনযাপন করেন, এবং অনেক হাই ইনকাম প্রফেশনাল আছে যাদের নেটওয়ার্ক খুব কম থাকে। বাইরের ছবি দেখে ফাইন্যান্সিয়াল রিয়ালিটি বিচার করা যায় না। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আজকে সোশ্যাল মিডিয়ায় যেসব মানুষ লাক্সারি লাইফস্টাইল দেখাচ্ছে তিনিও কিন্তু ডেবিটে ডুবে আছেন। আবার যিনি সাধারণ জীবনযাপন করছেন এসব সোশ্যাল মিডিয়ার বাইরে, তাদের হয়তো ইনভেস্টমেন্ট কয়েক কোটিরও বেশি। একটা কথা আমাদের মনে রাখা উচিত, ওয়েলথ খুব কম কথা বলে, কিন্তু ডেবিট খুব বেশি শব্দ করে। আচ্ছা, এই গেল ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিয়ে আলোচনা। আচ্ছা, এবার আপনি নিজের জীবনের দিকে তাকান এবং নিজেকে দিক দিয়ে একবার ভাবুন, আপনি প্রথম স্যালারি পেলে আপনি কি করেন? ইনভেস্ট করেন নাকি লাইফস্টাইলের দিকে দেন? প্রথম বোনাস এলে কি ভাবেন, ফিউচার নাকি শপিং? এছাড়াও স্যালারি ক্রেডিট হওয়ার সময় আপনার প্রথমে কি হয়, এসআইপি হয় নাকি অনলাইন অর্ডার হয়? আর এই তিনটি প্রশ্নের উত্তরই আপনার কাছে ক্লিয়ার থাকবে আপনি ওয়েলথ তৈরি করছেন নাকি ওয়েলথের অভিনয় করছেন। আর যে সমস্ত সোশ্যাল মিডিয়াতে যারা ফাইন্যান্সিয়াল লাইফস্টাইল দেখাচ্ছেন তাদের দেখে আপনি যদি আপনার ফাইন্যান্সিয়ালের ডিসিপ্লিন নিজে ভেঙে ফেলেন, তাহলে 10 বছর পর গিয়ে দেখবেন আপনার কাছে সেই সুন্দর ছবি আছে কিন্তু শক্তিশালী ব্যালেন্স শিট থাকবে না। অন্যদিকে আজকে যদি আপনি আপনার লাইফস্টাইল কিছুটা ডিলে করেন এবং সেই জায়গায় কিছুটা অ্যাসেটে বিল্ড করেন, 10-15 বছর পরে আপনি এমন স্বাধীনতা পাবেন যা সোশ্যাল মিডিয়ার কোনো ছবিতে দেখা যায় না। কারণ ফাইন্যান্সিয়াল ফ্রিডমে কোনো ফিল্টার নাই, তার কোনো ক্যাপশনও নাই, কিন্তু তার মূল্য পৃথিবীর যে কোনো লাক্সারির চেয়ে তার বেশি। আজ থেকে একটা ছোট্ট নতুন হ্যাবিট শুরু করুন। কোনো বড় কিছু পারচেস করার আগে নিজেকে একবার জিজ্ঞাসা করুন যে এইটি পারচেস করলে আপনাকে রিচ দেখাবে নাকি আপনাকে রিচ বানাবে। যদি উত্তরটা হয় রিচ দেখাবে, তাহলে 48 ঘন্টা অপেক্ষা করুন, দেখবেন অনেক ডিসিশনে নিজে থেকেই বদলে গেছে। মনে রাখবেন, ফাইন্যান্সিয়াল সাকসেস হওয়ার সবচেয়ে বড় শত্রু ইনকাম কম হওয়া নয়, ফাইন্যান্সিয়াল সাকসেসের সব থেকে বড় শত্রু হলো অন্যের লাইফস্টাইল দেখে নিজের ফাইন্যান্সিয়াল গোল ভুলে যাওয়া। আপনার লক্ষ্য এমন হওয়া উচিত যেখানে মানুষ আপনার গাড়ি দেখে নয়, আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি দেখে লোকজন আপনাকে সম্মান করবে। যেখানে আপনার ব্যাংক ব্যালেন্স আপনার লাইফস্টাইলের চেয়ে দ্রুত বাড়বে, যেখানে আপনার অ্যাসেট আপনার ইএমআই চেয়েও বড় হবে, আপনার ইনভেস্টমেন্ট আপনার ইগোর চেয়েও বেশি শক্তিশালী হবে। শেষে একটাই কথা বলবো, ধনী দেখানোর চেষ্টা কয়েক বছরের আনন্দ দিতে পারে, কিন্তু সত্যিকারের ধনী হওয়ার সিদ্ধান্ত আপনাকে সারা জীবনের আনন্দ দিতে পারে। আপনি কোন জীবন বেছে নেবেন সেই সিদ্ধান্ত আজ সম্পূর্ণ আপনার হাতে। জয় মা তারা, আমি বিশ্বজিৎ।